বন্ধুরা, মেরিজ ডে উপলক্ষে খাসির গোস্ত দিয়ে কাচ্চি রেসিপি। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। কাচ্চি রান্নার জন্য কাচ্চির মশলা এবং আরও অন্যান্য মশলা খাসির মাংসের সাথে মিক্স করা হইতেছে। আপনাদের ভাবি আজকের কাচ্চি রান্নাটা রান্না করবে অনেক মজা করে, সুন্দর করে। তো প্রথমে খাসির মাংসটা কষায় নিতে আসছে, এক কথায় রান্না করে নিতে আসছে, সুন্দরভাবে কষাইতেছে। তো আমরা ভিডিওটি দেখতে থাকি। তো কষানো শেষ হওয়ার পরে এক পর্যায়ে রাইসটা সিদ্ধ করা হয়েছে 80%, আর সিদ্ধ করে রাখা হয়েছে বাসমতি চাউল। তো এখন কিছু খাসির মাংসের উপরেই রাইসটা দেওয়া হইতেছে, ভাতটা। তো আপনারা দেখতে থাকুন। তো তারপরে বাকি অংশ খাসির মাংস যেটা আছে ওটা আবার পরে দিবে হয়তো। তো পেঁয়াজের ব্রেস্তা দিবে এখন, দেখুন আপনারা। পেঁয়াজের ব্রেস্তা দেওয়া শেষ। তারপর কিছু অংশ রেখে দেওয়া হয়েছে, আবার পরে দেওয়ার জন্য দিতেছে টমেটো সস। টমেটো সস দিলে অনেকটাই সুন্দর লাগে দেখতে। দিতেছে মশলা, কাচ্চির যে মশলা আছে ওই মশলা দেওয়া হইতেছে। এরপর দিয়ে দিতেছে আলু। আপনারা যারা বাসায় এইভাবে কাচ্চি রান্না করতে চান তারা অবশ্যই করতে পারেন। আজকের ভিডিওটি ফলো করলে অবশ্যই করতে পারবেন গাইস। এরপরে মাংস যেটা বাকি ছিল ওইটা দিতেছে, খাসির মাংস। এরপরে আবার বাকি রাইস দেওয়া হবে। তা আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদিও লং হয়ে গেছে তো আমি শর্ট করার চেষ্টা করছি। দেখুন বাকি রাইস দেওয়া শেষ। এখন পেঁয়াজের বেরেস্তা দেওয়া হবে বাকিটুকু। এরপরে ঢাকনা দিয়ে 30-40 মিনিটের মতো রেখে দেওয়া হবে, কারণ আগে থেকেই গোস রান্না করা ছিল আর রাইসও সিদ্ধ করা ছিল। বাট এখন মশলা দেওয়া হইতেছে, কাচ্চির মশলা। এখন দেওয়া হইতেছে দুধের ফ্রুট দুধ যেটা বলা হয় ওইটা দেওয়া হয়েছে। দুধের সাথে ফ্রুট মিক্স করা ছিল। দেওয়া হলো কিশমিশ। এখন ঢেকে দেওয়া হবে। তারপর 30-40 মিনিটের জন্য রেখে দেওয়া হবে চুলায়, স্লো মোশনে রাইখা 40-50 মিনিটের মতো রেখে দেওয়া হবে। দেখুন এখন পরিবেশন করা হবে। রান্না শেষ, পুরোই সাকসেস। দেখুন কত সুন্দর কাচ্চির কালার এসেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি কেউ এভাবে বানাতে চান বাসায় অবশ্যই বানাতে পারবেন। এভাবে বানালে অনেক মজা হয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।